বর্তমান যে শাসক দল আছে, দেখুন আজকে আপনি জানেন ফিরহাদ হাকিম কি চেয়েছেন, তিনি মিনি পাকিস্তান করতে চেয়েছিলেন। তিনি বলেছেন হিন্দু হয়ে জন্মানোটা দুর্ভাগ্যজনক। তিনি বলেছেন যে আজকে ভরতপুরের এমএলএ বলছেন যে 70 ভাগ মুসলিম আর 30 ভাগ হিন্দু, 30 ভাগ হিন্দুকে আমরা ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। কোনো উত্তর কি দিয়েছে এখানে? কোনো কথা কি বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী? বলেননি। বরং ইমাম ভাতা দিয়ে এবং এই দুধের গাইদের আদর আপ্যায়ন করে ভালো করে সুরক্ষিত করে রেখেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি চান এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানান, তার স্বপ্ন তিনি প্রধানমন্ত্রী হবেন। তো স্বভাবতই হিন্দুরা নিপীড়িত হলে তার চোখে জল আসে না। হিন্দুদের ঘরবাড়ি ছাড়া হলে তাদের দীর্ঘদিনের ভিটে মাটি ছেড়ে তারা বারবার করে তারা উচ্ছেদ হচ্ছে, চলে আসতে বাধ্য হচ্ছে, কিন্তু একটা কথাও আমাদের মুখ্যমন্ত্রী বলছেন না। কারণ তিনি চান না যে হিন্দুরা সুরক্ষিত হোক, কারণ তিনিও এই পশ্চিমবঙ্গের হিন্দুদের সুরক্ষা দিতে পারেন না। তিনিও এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে চান। সেই জন্য তাদের কারণ এখানে কোনো অ্যাটাচমেন্ট নেই বা তারা এইটাতে সমর্থন করেন না। তারা হিন্দুদের পক্ষে নয়, এটা সাধারণ মানুষ বুঝে। সিদ্দিকুল্লাহ কি বললো? সিদ্দিকুল্লাহ ওখানে গিয়ে কি করবেন, ওখানে কোন মৌলবাদকে উস্কানি দেবেন, উনি কি করবেন সেটা তো ওনার ভাষা। কোন শিবির সাথে এই পশ্চিমবঙ্গ সরকারের যোগ আছে, কোন সিদ্দিকুল্লাহর সাথে কার যোগ আছে, কিভাবে এখানে অনুপ্রবেশ হচ্ছে, কিভাবে এত রমরমিয়ে এখানে এই যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রাজ্যে আমরা যেটা দেখতে পাই যে 65 থেকে 67% ভোটার যারা ভোট দেয়। একমাত্র পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই যেখানে 75 থেকে আমরা দেখতে পাই যে 75 থেকে 77% ভোটার এই পশ্চিমবঙ্গে রয়েছে। এই যে 10% অনুপ্রবেশকারী, এরা কারা? এদেরকে দিয়েই ভোট করায় এই সরকার এবং এই ভোটেই তারা জেতে তাদের ক্ষমতায়নের জন্য। সেই জন্য সিদ্দিকুল্লাহ কি বললেন, তারা কোন মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছেন? আগে কলকাতাকে সেফেস্ট হিসাবে দেখুন। এইখানে তো সেফ করিডোর হিসাবে কলকাতাকেই বেছে নিচ্ছে জঙ্গিরা, মৌলবাদরা। সেখানে তিনি কি করছেন? আগে নিজের রাজ্যকে নিজের দেশকে বাঁচান। কারণ এইখানে যেভাবে মৌলবাদরা এই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে, এটা আগামী দিনের জন্য এই শুধু পশ্চিমবঙ্গবাসী নয়, পশ্চিমবঙ্গ যেহেতু এই ভারতেরও অঙ্গ, সেক্ষেত্রে ভারতও চিন্তিত এই বিষয় নিয়ে। সেই জন্য আগে তিনি নিজের রাজ্যকে বাঁচান, তারপরে তিনি বাংলাদেশকে বাঁচাতে যাবেন। তিনি এখানে প্রতিবাদ করুন, তিনি রাস্তায় নামুন, বাংলাদেশে সেখানে যেতে হবে না। এখান থেকেই তারা বুঝতে পারবে তারা কি চায়। সেই জন্য মানুষকে ভুল বুঝিয়ে বা এই মৌলবাদের সাথে এদের আপাত করে কোনো লাভ হবে না। মানুষ জানে তারা কি চাইছে। যে পশ্চিমবঙ্গ অশান্ত রয়েছে সেখানে আগে শান্ত করুন, তারপরে তারা শান্তি বাহিনী পাঠাবেন। কোন শান্তি বাহিনী বাংলাদেশে পাঠিয়ে তিনি কি শান্ত করবেন সেটা মমতা ব্যানার্জি জানেন, এটা আমাদের পক্ষে জানা সম্ভব। মৌলবাদীরা যারা আছে তারা মহিলাদের বক্তব্য হিসাবেই দেখে। আমরা ভারতীয়রা আমরা মহিলাদের মা হিসাবে দেখি, আমরা কিন্তু মৌলবাদীরা বক্তব্য হিসাবেই দেখি এবং তারা চায় না যে মহিলারা ঘরে থাকুক, তারা তাদের আত্মপ্রকাশ করুক, তারা স্বাভাবিক জীবনে ফিরে আসুক। সেই জন্যই গৃহবন্দী করে রাখার যে প্রয়াস, মহিলাদের একটা ভয় দেখানোর যে প্রয়াস, তার থেকেই এই ধরনের মাইকিং হচ্ছে।